হাত নামান। এখন যারা দাঁড়িয়ে আছে বসে আছে তারাই হচ্ছে আমাদের আসল ভালোবাসার মানুষ। যারা বাদাম খেতে এসেছিল, আসিফ হুজুরকে সচক্ষে একবার দেখার শখ ছিল, তারা সব বিদায় হয়ে গেছে। এখন যারা বসে আছে আসল নবী প্রেমিক তারা বসে আছে এখন, ঠিক কিনা বলেন? আমি জাস্ট 3টা পয়েন্ট বলেই শেষ করে দিব। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগে ভাগ করেছেন। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, আমার যে মৃত্যু হয়ে গেল, কবরে যাওয়ার পরে আবার আমাকে নতুন জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমি দুনিয়ার জমিনে চাই ছোট আমল করি কিংবা ভালো আমল করি, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা আছে? কার কার একটু হাত তুলবেন তো। টিনের বাসা আছে? টিনের বাসা, মাশাআল্লাহ, হাত নামা। আমার তো মনে হয় যারা এসেছি আমরা 90 ভাগেরও বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকের মাহফিলে এসেছি। আমার বাবা মাও টিনের বাসায় থাকে। দেখেন আমার হাত দেখেন, এইটা যদিও সামিয়ান, আমি বুঝতেছি এটা আয়াতের ব্যাখ্যা দিব। এটা হচ্ছে একটা টিন, নরসিংদীর ভাই, এটার নাম কি? আমার হাত দেখেন, দেখবেন যে টিনের বাসা যারা আছে, টিনের বাসা সকাল বাজে 8টা থেকে 9টা, রোদ উঠে গেছে, দেখবেন টিনের বাসার টিনে কিছু ছোট্ট ছোট্ট ফুটা থাকে, থাকে না? থাকে না? থাকে না? দেখবেন সকাল 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, দেখবেন ফুটা দিয়ে কিছু ছোট 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 আলো বের হয়, আর আলোর মাঝে কিছু ধুলা দেখা যায়। যায় 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 আচ্ছা, এখন আপনি ভাবলেন যে এই ধুলারে আজকে খাইছি, বহু জ্বালাইছে আমার, আজকে ওরা ধরেই ছাড়। আপনি ধরার জন্য 1 হাত বাড়াইছেন, এমনি ধরছেন। আছে 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 আছে, দেখা যায়, ধরা যায় না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি ছোট্ট একটা শস্যের দানা পরিমাণ ভালো আমল করে থাকে, এইটাও ডান পাল্লায় ওজন হবে। বান্দা যদি ছোট্ট একটা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও আমল নামায় ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটা হাদিস বলবো ঘটনা হিসেবে, and that is my last hadith in this chapter. আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের বাসা, হ্যাঁ শুনেছেন। আচ্ছা, উনি কিন্তু আমাদের মতো স্টাইলিশ না, মানে আমরা তো বিভিন্ন রঙের জামা পরি, বাট উনি কিন্তু এরকম না। উনি অলওয়েজ ওই সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর দেখবেন অলওয়েজ সাদা পাগড়ি থাকে মাথায়। তো সেই দিন আমি একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজের টাইটেল ছিল উর্দুতে কিয়ামত কা মঞ্জর, কিয়ামতের দৃশ্য। উনি সেখানে এক মারাত্মক ঘটনা বললেন হাদিস থেকে, যেটা আমার কলিজায় আঘাত করেছে। উনি বললেন কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে হিসাব দিবস, আল্লাহ বলবে অমুক বান্দার আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51। বলেন সবাই, 100-তে কত অন? কত কন? 51। ওই বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। তো ये दाई अमल और बाई अमल दोनों ऐसे बराबर हो जाएगा। তারিক জামিল বললেন দুইটাই সমান সমান হয়ে যাবে। তো যুবকটা বলবে টেনশন নাই, কোনো ব্যাপার না, আমার বাপ তো এখানেই আছে। বাপকে বলবো আব্বা मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। আব্বা কে কইলে আব্বা আমার দিয়ে দিবে, নো টেনশন। আব্বার কাছে যাবে, अब्बा मैं तुम्हारा बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है। अब्बा একটা আমল দাও, তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। আব্বা তার দিকে তাকাবে। মাওলানা তারিক জামিল বললেন
बाप ताकिए बोलबे कौन हो तुम, कहां से आए हो, कौन हो, मेरा तो बीवी नहीं था, बेटा कहां से आएगा। अरे के ছেলে, বের হও, আমার তো বউ নাই, সন্তান আসবে কই থেকে, বের হয়ে যাও। যুবকটা বলবে আব্বা আমি তোমার একমাত্র কলিজার ছেলে, একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দাও না আমাকে ভিক্ষা আব্বা। আব্বা বলবে বের হও, উখরুজ, বের হয়ে যাও। যুবকটা অবাক হয়ে যায়, আব্বা জাস্ট একটা আমলের জন্য আমাকে আজকে চিনছে না, একটা আমলের জন্য। হায় হায় হায়। যুবকটা এবার মায়ের কাছে আসবে, মা তুম মুঝে ইনকার মত করনা, মা তুমি আমাকে চিনতে অস্বীকার অন্ত বাবার মতো করো না, আজকে এরকম স্বার্থপর তুমি হয়েও না। মা মা আমার একটা আমল হলেই জান্নাতি, মা তুমি একটা আমল আমাকে ভিক্ষা দাও। মা বলবে কौन है तुम्हारी माँ, मेरा तो शौहर नहीं था, लड़का कहां से आ गया, আর আমার তো স্বামী নাই, সন্তান আসবে কই থেকে, ও খরচ, বের হয়ে যাও। বাপ মা ভাই বোন বউ একটা আমল তাকে কেউ দিবে না। যুবকটা ফিরে আসবে।